গঙ্গারজল বড় জামে মসজিদে, গেসুয়া বড় মহল্লা জামে মসজিদের সম্মানিত ইমাম, গেসুয়া বড় মহল্লা জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে তালিমপুরি হুজুরের মাধ্যমে আমরা ক্যাশ প্রদান করা হচ্ছে। এবছর খড়গরূপে তীর্থস্থান অধিকারকারী উত্তর গঙ্গাজল জামে মসজিদের সম্মানিত ইমামকে আমাদের সম্মানিত মেহমানদের মাধ্যমে চারিগ্রাম স্মৃতি সংসদের সৌজন্যে ক্রেশ প্রদান করা হচ্ছে। উত্তর গঙ্গাজল জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে ক্রেশ প্রদান করা হচ্ছে। আমাদের বিজয়ী মসজিদের সম্মানিত সভাপতি সাহেবকে আমাদের ঘোষণা ছিল যে আমরা সম্মানিত করব। গঙ্গাজল বড় জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেবকে আমরা মঞ্চে আমন্ত্রণ করছি। গঙ্গাজল বড় জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেবকে আমরা মঞ্চে আমন্ত্রণ করছি। গেসুয়া বড় মহল্লা জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেবকে আমরা মঞ্চে আমন্ত্রণ করছি। উত্তর গঙ্গাজল জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেবকে আমরা মঞ্চে আমন্ত্রণ করছি। গঙ্গাজল বড় জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, উত্তর গঙ্গাজল জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, উত্তর গঙ্গাজল জামে মসজিদ, গেসুয়া বড় মহল্লা জামে মসজিদের সম্মানিত সভাপতি আমাদের চারিগ্রাম স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা জামিয়া মুকাদ্দাসিয়া বড়বাজারের মুফতি সাহেব হুজুরকে আমরা কেস প্রদান করা হচ্ছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ জুয়েল আহমদ, মোহাম্মদ সাজু আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজলিস বড় মানুষ, সামনে মেহমান, সালামের আওয়াজটা আরো পুরো করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠেরি গান, তাই কি রে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে, ওরে মন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোরা তোরে জাগে, ওরে তোরা তোরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে।
বুলবুলি তুই আগে ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নাবির কদম ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নাবির কদম গুনগুনিয়ে সেই খুশকি গুনগুনিয়ে সেই খুশকি জানাসির গুলবাগে ওরে জানাসির গুলবাগে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠের গান তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক চট্টগ্রাম সিটি সংসদের 26তম তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের চতুর্থ অধিবেশনের কার্যক্রম এখন থেকে শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত অনুভূতি নিয়ে আসছেন আমাদের আজকের বিশেষ মেহমান জামিয়া তালিমউদ্দিন মোল্লারচক মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ শামীমউদ্দিন কয়েস গোলাপগঞ্জি সাহেবের পক্ষ থেকে উনার মাদ্রাসার নির্বাহী মুহতামিম কারি মৌলানা খলিলুর রহমান বাগিরঘাটি দামাত বারাকাতুহু কারি মৌলানা বাগিরঘাটি হুজুর দামাত বারাকাতুহুকে উনার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال عليه الصلاة والسلام। মঞ্চে ওয়াইজের সামনে রাখিয়া কথা হওয়া এটা এক বেয়াদবি দেখার লাগে। এর বাদেও যেহেতু অনেক দূর থেকে আইসি আর আপনারা এই মঞ্চ দেখি আমার সুন্দর লাগে। আর আমি আয়াতে করিমা বলেছি শুকরিয়ার লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার বান্দার মানতে তোমাদের যেটা নিয়ামত করতেছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আপনারা কয়েকটা নিয়ামত পাইছেন আমার সামনে আমি এটা দেখি আর সারিগ্রাম সিটি সংসদের নিয়ামত 26 বছর থেকে এই নিয়ামতের মাধ্যমে আপনারা দিনে কথা বলবেন না। আর অদ্য আপনারা সামনে এক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যে মাদ্রাসা আপনারা কি আরো একটা নিয়ামত আরো নিয়ামত যদি আপনারা যে এই সিটি সংসদের উদ্যোগে আপনারা আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন যে মুফাসসিরে কোরআনের ভাইবার লাগি বছরকে বছর আটিয়া পাওয়া যায় না। অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল অনেক দূরে যে অলিপুরি সাহেব আজকে গত 2 বছর থেকে আইরা আবটো বলার নিয়ামত। আর আপনারা আমার বক্তব্যের মাধ্যমে কইছেন আমার স্বামী কয়েস গোলাপগঞ্জি সাহেবের কাছে অনুরোধ রাখছেন তার পক্ষে আমি কই আর তার মানসা নির্বাহী মুহতামিম আর আমার এলাকারও আমি আশা রাখি আর কথা আছে আপনার সারিগ্রাম সিটি সংসদ যতদিন আপনার অবস্থিত আছে যতদিন বিদ্যমান আছে কোনো অসুবিধা না পড়লে আমি আশা রাখি কথা যে প্রত্যেক বছর অলিগুড়িরা স্বামী ভাইয়ের মাধ্যমে আপনার ফাইজানি হলে আমি আশা রাখি যে যদি কোনো আপত্তি না থাকে যে প্রত্যেক বছরও শুধু সুবিধা করিয়া অলিগুড়ি সাহেব এই মাঠো আইতা এই মাঠো লাগে দরকার আছে। আর আমি
কথা দীর্ঘায়িত করিয়েন না, যেহেতু তালিমপুরি হুজুর মুফতি রুহুল আমিন তালিমপুরি হুজুর সামনে আপনারা যে এই ছোট একটা মাদ্রাসা এবং একটা সংসদের মাধ্যমে আজকে যে আপনারা সবাই বক্তব্য দিকে খেয়াল করছেন, এগুলো বহুত বড় নিয়ামত। আপনারা অগ্রগামী ভূমিকা পালন করক্কা আর সহযোগিতা করক্কা, এই সংসদের সহযোগিতা করক্কা, মাদ্রাসা দেখান আছে আমাদের সহযোগিতা করক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা দিন দুনিয়ায় ভালো করক। আর আমরা আইয়া বড় খুশি হইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা এই দুই নিয়ামতকে দাইমায় কাম রাখক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন দেশ নন্দিত মুফাসসিরে কুরআন উস্তাদুল আসাতিজা বরগাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা শাইখুল হাদিস মুফতি রুহুল আমিন তালিমপুরি, শাইখুল হাদিস মুফতি রুহুল আমিন তালিমপুরি হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আহলে মুফিদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم
درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنية. وقال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী চারিগ্রাম স্মৃতি সংসদ পরিষদের উদ্যোগে আজ 26তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম দিনের দুদিনব্যাপী প্রথম দিনের আজকের এই অধিবেশনের সভাপতির আসনে আসীন ঐতিহ্যবাহী গোলাপগঞ্জের কৃতি সন্তান লন্ডন প্রবাসী আল জামিয়াতুল মাদানিয়া তালিম উদ্দিন মোল্লার চক মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ জনাব শামীম আহমদ কয়েস সাহেব, উপস্থিত জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়া আমকুনা মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব ও শিক্ষা সচিব হজরত মৌলানা খলিলুর রহমান সাহেব, উপস্থিত জকিগঞ্জের উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, এলাকার দিনদরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইসব, কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে সুদ এবং ঘুষ সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আমিও সেই নির্ধারিত বিষয়কে সামনে রেখে আল্লাহর পবিত্র কালামের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, সেই সূরার 275 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে অল্প সময়ের ভিতরে আমলের নিয়তে, উপকারের নিয়তে, দুনিয়া আখেরাতের কল্যাণের মঙ্গলের নিয়তে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা বসা আছি, আল্লাহ যেন আমাদের সবাইকে মনের কান দিয়ে কথাগুলা আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করেন। সবাই জুড়ে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সুদ এবং ঘুষ সম্পর্কে আলোচনা করার আগে পূর্ব কথা হিসাবে আমাদেরকে একটা ভূমিকা স্মরণ রাখতে হবে। সে ভূমিটা হলো, আমরা প্রত্যেকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব এবং প্রত্যেকেই দুনিয়া ছেড়ে পরজগতে পরকালে যেতেই হবে। আমাদের এই বিশ্বাস আছে না নাই? আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস আছে না নাই? দেখি তো একটু হাতটা দেখান কারা আমরা পরকালকে বিশ্বাস করি। আমরা যারা পরকালকে বিশ্বাস করি, আমাদের জন্যই ওয়াজ, আমাদের জন্যই সুদ ঘুষের ভয়াবহতা জানার দরকার। আর কেউ যদি এমন হন যে দুনিয়াটাই হলো আমার, এই দুনিয়াতে থাকবো আমি আমার বিবি বাচ্চাকে নিয়ে, দুনিয়াটাই বুক করব বিবি বাচ্চাকে নিয়ে, দুনিয়ার বুক বিলাস সুখ শান্তিটাই বুক করব, মরণের পরে আর আমার কবর জগৎ নেই, মরণের পরে আর আমার পরকাল নেই, দুনিয়াটাই আসল উদ্দেশ্য, এমন যদি কেউ হয় তার জন্য সুদ ঘুষের ওয়াজ শুনে কোনো লাভ হবে না। ওয়াজ তারই জন্য যে আল্লাহর প্রতি বিশ্বাসী এবং পরকালের প্রতি বিশ্বাসী। যে আল্লাহর প্রতি বিশ্বাসী এবং পরকালের প্রতি বিশ্বাসী, সেই তো হালাল হারাম মানিয়ে চলতে চায়। আর যে মানুষটা হালাল হারাম মানিয়ে চলতে চায় না, শুধু দুনিয়াই বুঝে, দুনিয়ার প্যাকেট গরম আর পেট গরম, তার জন্য এই সমস্ত ওয়াজ কখনো উপকারে আসবে না। এজন্য আসুন আমরা আমলের নিয়তে সুদ ঘুষের ভয়াবহতা সম্পর্কে অল্প কিছু কথা আমরা কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করি, সাথে সাথে আমরা মানারও চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, মানুষের মরণের পরে প্রতিটা মানুষ আল্লাহর দরবারে হাজির হবে। তখন আল্লাহ প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগতভাবে 5টি প্রশ্ন করবেন। সমষ্টিগতভাবে কিছু প্রশ্ন হবে, সেগুলোর দিকে আমি যাচ্ছি না।
কিন্তু প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ ব্যক্তিগতভাবে 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্ন আমাকেও করবেন, আপনাকেও করবেন, দুনিয়ার সমস্ত ইমানদার মুমিন মুসলমান যারা তাদেরকেও করবেন। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত হাদিসে এসেছে ভাই, আল্লাহর রসুল বলেন আদম সন্তান 2 পা নাড়াতে পারবে না, ঠাই জায়গায় থাকতে হবে, পায়ের নিচে যে পরিমাণ জায়গা ওই জায়গায় তাকে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সে 5টি প্রশ্নের উত্তর না দিবে। আল্লাহ রসুল বলেন লা ইয়াজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আদম সন্তান তার পা নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে 5টি প্রশ্নের উত্তর না দিবে। এই 5টি প্রশ্নের প্রথম নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। উমর শব্দের অর্থ হলো জীবন। আমাদের প্রত্যেকেরই একটা জীবন আছে না নাই ভাই? কাউকে আল্লাহ 60 বৎসরের জিন্দেগি দেন, কাউকে 70 বৎসরের জিন্দেগি, কাউকে 80 বৎসরের জিন্দেগি, কাউকে আল্লাহ তাআলা 100 বৎসরেরও জিন্দেগি দান করেন। এমন আল্লাহর বান্দাবান্দি আছে না নাই? আবার অনেক এমনও আছে 30 বৎসর বয়সেই সে মারা যায়, বিবাহ করার আগেও। এমনও দুর্ঘটনা আমাদের সমাজে ঘটে না? গত কয়েকদিন আগে, হয়তো সপ্তাহখানেক আগে, আমাদের বড়লেখার কাটালতলিতে এক যুবক, তার নাম মারওয়ান, বয়স বেশির থেকে বেশি 20 থেকে 25-এর ভিতরেই হবে। এখনও সে বিয়ে শাদী করেনি, বাবার একমাত্র সন্তান। কুড়াওয়ালার থেকে মোটরসাইকেলে আসার পথে অ্যাক্সিডেন্ট করে জায়গাতেই সে মারা গিয়েছে। তাহলে তার জীবনটা মাত্র 20 থেকে 25 বছরের ভিতরে। আবার আজকে আমরা একটা জানাজার নামাজ পড়ে এসেছি বড়লেখায়, মাদ্রাসার মুহতামিম সাহেবের মা মারা গিয়েছেন, ওনার বয়স 100-এর উপরে, 100-র উপরে বয়স। তো আল্লাহ আমাদের প্রত্যেককেই একটা জীবন দান করেছেন। বলুন তো এই জীবনের মালিক আমি না আল্লাহ? আপনি ইচ্ছা করলেই মরতে পারবেন না, আল্লাহ যতক্ষণ আপনাকে না নিবেন। এজন্য দেখছেন নি এমন মানুষ বিছানায় না খেয়ে অজ্ঞান অবস্থায় মাসের পর মাস বেডে শুয়ে আছে, এমন লোকও আছে না নাই? আর অনেক লোক এমনও আছে যে বাবুর বাজার করেছে রাত্রে, রাত বাড়িতে গিয়েছে 9টায়, বিবি বাচ্চাদের সাথে খানা খেয়েছে, রাত 12টায় হঠাৎ দুনিয়া থেকে বিদায়। পরের দিন মসজিদের মাইক থেকে ঘোষণা হচ্ছে ইন্না লিল্লাহ, অমুকের ইন্তেকাল। মানুষ আশ্চর্য, কি ব্যাপার, গতকাল না সে সকাল 9টার সময় মাগরিবের নামাজের পরে তাকে বাবুর বাজার দেখছি। এমনও ঘটনা ঘটে না ভাই? কাজেই জীবন আল্লাহ তাআলার দান, আল্লাহ আপনাকে দান করেছেন। কাল হাসরের মাঠে প্রথম প্রশ্ন হবে আপনার জীবন সম্পর্কে। জীবনটা আপনি কোথায় খরচ করেছেন, জীবনটা আপনি কোন কাজে ব্যয় করেছেন, এটা হবে প্রথম নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে যৌবনকাল সম্পর্কে। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা কি চিরকালই যুবক থাকবেন, না এক সময় বার্ধক্যে পৌঁছবেন? যারা বার্ধক্যে আমরা পৌঁছে গেছি তারাও যৌবনকালটা অতিক্রম করে এসেছি। আর এখনো যে সমস্ত যুবক তোমরা যৌবনকাল অতিক্রম করছো, যৌবনকাল চিরদিন থাকবে না। আস্তে আস্তে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, বছরের পর বছর আসে, 25 যাচ্ছে 26 আসবে, 26-এর পরে 27 সাল আসবে, 28 সাল আসবে। এভাবে এক সময় তুমিও 70-80 বছরের গন্তব্যে পৌঁছবে। তখন তোমাকে আর কেউ যুবক বলবে না, তখন তুমি হয়ে যাবে বৃদ্ধ। তো এই যৌবনকালটাও জীবনের ভিতরে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? তো জীবনের ভিতরে থাকার পরেও আল্লাহ যৌবনকাল সম্পর্কে আলাদাভাবে প্রশ্ন করবেন, কারণ যৌবনকালের আলগা গুরুত্ব আছে, যৌবনকালের আলাদা গুরুত্ব আছে। কথাটা ঠিক না বেঠিক?
হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, আরশের ছায়ার নিচে। এর মাঝ থেকে একটা প্রকার হলো, একটা শ্রেণী হলো যুবকেরা। শুধু সব যুবকেরা নয়, এখনকার যে সমস্ত যুবকেরা ওই যে ফেসবুক নিয়ে গড়াগড়ি করে, এখনকার যে সমস্ত যুবকেরা ইংলিশ কাটিং দিয়ে চুল নিয়ে চলাফেরা করে, এখনকার যেই সমস্ত যুবকরা হাফ প্যান্ট পরে নর্তকী অশ্লীল ছায়াছবি দেখে, এ সমস্ত যুবকেরা নয়। আজকাল আমাদের সমাজের বেশিরভাগ যুবকেরা ইন্টারনেটের পিছনে পড়ে তাদের জীবন যৌবন সব কিছুই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বলুন কথা ঠিক না বেঠিক? আজ এ সমস্ত যুবকেরা ধারণা করছে যে তার যৌবন কালে চিরদিন থাকবে। না ভাই, যৌবনকাল চিরদিন থাকবে না। তোমার বাবাও এক সময় যৌবনকাল ছিল, আজ বাবা বৃদ্ধের কাতারে পৌঁছেছে। তোমার মাও এক সময় যৌবনকালে ছিল, মাও বৃদ্ধের কাতারে পৌঁছেছে। শোনো হে যুবক, তুমিও একদিন বার্ধক্যকে বুঝবে। আর যৌবনকালকে যেভাবে মনে চায় সেভাবে করছো, রাতের পর রাত 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইলের ভিতরে ঢুকে আর ওই ইহুদি খ্রিস্টানদের নাচ গান নাটক এগুলা দেখে তোমার চরিত্রকে বিনষ্ট করছো, তোমার ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করছো, তোমার যৌবনকালকে বিনষ্ট করছো। এই যৌবনকাল সম্পর্কে কাল হাসরের মাঠে তোমাকে প্রশ্ন করা হবে। আছে না নাই আমাদের সমাজে এমন যুবক ইংলিশ কাটিংয়ে চলাফেরা করে, মডেল বানাইছে তার মেসিকে। ইংলিশ কাটিংকেই চুল এমনভাবে কাটে যেভাবে কাটার কাছে একজন খ্রিস্টানও হার মানায়। হে যুবক, এভাবেই চুল কেটে তুমি মনে করছো পার পেয়ে যাবে? কখনো নয়। শোনো, মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। তুমি আজকে যে খ্রিস্টানের রূপ ধারণ করেছ, কাল হাসরের মাঠে খ্রিস্টানের সাথেই থাকবে। কারণ রাসূল বলেন, মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্য গ্রহণ করে কিয়ামতের দিন সে তারই অন্তর্ভুক্ত হবে। আজ যে সমস্ত যুবকেরা ইহুদি খ্রিস্টানদের চালচলন গ্রহণ করছে, লেবাসের বেলায়, পোশাকের বেলায়, চুলের বেলায়, আজকে তারা প্যান্ট কিনে মার্কেট থেকে, তাও ফারা, যে সমস্ত প্যান্ট পিন্ধার পর বাবার কাছে যাইতে পারে না, মার কাছে যাইতে পারে না, গাড়িতে উঠার পর যদি কোনো হুজুর কাছে থাকে তে খালি টান দিয়ে ঘুরতে চায়, কারণ ওই দিকে যে প্যান্ট পরছে, যে প্যান্টের ফাড়ার দিকে তার সব কিছু বের হয়ে গিয়েছে। এমন লোক আছে না নাই ভাই? এদের মতো নির্লজ্জ, এদের মতো বেহায়া এই সমাজে আর কোনো যুবক হতে পারে না। এই যুবক রাস্তাঘাটে হাঁটে আর হাফ প্যান্ট পরে আসে, যেই যুবক রাস্তাঘাটে চলাফেরা করে মোটর সাইকেলে হাফ প্যান্ট পরে মোটর সাইকেল পরিধান করে, এর মতো নির্লজ্জ যুবক, এর মতো বেহায়া যুবক আর কেউ হতে পারে না। তার মতো যুবকে আর ইহুদি খ্রিস্টানদের যুবকের মধ্যে কোনো পার্থক্য নেই। অথচ 24 ঘন্টা ফরজ পুরুষের জন্য, 24 ঘন্টা ফরজ নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত রেখে রাখা। এটা 24 ঘন্টা ফরজ, 24 ঘন্টা ফরজ, বিশেষ জরুরত ছাড়া, পেশাব পায়খানার জরুরত ছাড়া, অন্য কোনো বিশেষ প্রয়োজন ছাড়া একটা পুরুষের জন্য 24 ঘন্টা দাইমি ফরজ হলো নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঘোরা। বলুন তো, এমন সময় জকিগঞ্জের বাবুর বাজারে এমন যুবক আসেনি জকিগঞ্জে মোটর সাইকেল পরিধান করে হাফ প্যান্ট পরে? নাই মনে হয়, মানে বড় লেখার বিয়ানীতে আছে। এই লোকটা যে 24 ঘন্টা এইভাবে চলাফেরা করে, ফরজ তরক করছে। বলুন তো, এমত অবস্থায় অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, সওয়াবের খাতেই মারা গেল না গুনাতে লিপ্ত অবস্থাতেই? এবার চিন্তা করুন তার পরকালটা কি হবে। যে মরবার সময় ফরজ ত্যাগ করলে অশ্লীল বেহায়াপনার মতো মারা গেল, এই লোকটার পরকাল কি হবে? এটা এখান থেকেই টের পাওয়া যায় না? যায় না? এখান থেকেই তো টের পাওয়া যায়। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, হে যুবক ভাই, যৌবনকাল চিরদিন থাকবে না। তুমি যদি তোমার যৌবনকালটা যদি আল্লাহর ইবাদতে কাটাইতে পারো, যৌবনকাল যদি আল্লাহর গোলামিতে কাটাইতে পারো, তো তুমি আল্লাহর ওলি হবে। কাল হাসরের মাঠে আরশের নিচে আল্লাহ তোমাকে জায়গা দিবেন। গেল 2 নম্বর প্রশ্ন যৌবনকাল সম্পর্কে। এখানে এই প্রাসঙ্গিকভাবে আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ কাল হাসরের মাঠে 3 ধরনের মানুষকে পেনশন দিবেন। কয় ধরনের মানুষকে? 3 ধরনের। দেখবেন সরকারি চাকরিজীবী যারা করে, চাকরির সময় বয়স শেষ হওয়ার পরে সরকারের পক্ষ থেকে এরা পেনশন পায় না? প্রাইমারি স্কুলের মাস্টার যখন তার
চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, বয়স শেষ হয়ে যায়, এককালীন দেখবে সে পেনশন পেয়েছে 80 লাখ টাকা, 50 লাখ টাকা, 49 লাখ টাকা, আছে না নাই পেনশন। এখন সে চাকরি করবে না, কিন্তু এরপরেও সরকার তাকে এককালীন পেনশন দেয়। শুধু পেনশনেই শেষ না, মাসে মাসে ভাতাও আছে। বলেন আপনারা, শুধু পেনশনই শেষ না, মাসে মাসে ভাতা আছে। আল্লাহর পক্ষ থেকে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পেনশন দিবেন। 1 নম্বর, ওই সমস্ত বৃদ্ধরা, যে সমস্ত বৃদ্ধরা যৌবনকালে ইবাদত বন্দেগী করেছে, আর বৃদ্ধ হওয়ার কারণে ওই সমস্ত ইবাদত বন্দেগী করতে পারে না। আল্লাহ বলেন, হে বৃদ্ধ, যৌবনকালে তুমি যে সমস্ত ইবাদত বন্দেগী করেছ, বৃদ্ধ হওয়ার কারণে, বার্ধক্য হওয়ার কারণে, বুড়া হওয়ার কারণে এখন যে পারছো না, আমি আল্লাহ যৌবনকালের ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিব। এটা পেনশন না? পেনশন না? এখান থেকেই যুবক ভাইরা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাও, বুড়া হলে অটো সওয়াব পাবে। 2 নম্বর, পেনশন পাবে মুসাফির, যে বাবুর বাজার থেকে রওনা দিয়ে আপনার ঢাকায় গিয়েছে, মুসাফির, ঢাকায় এসে থাকছে 3 দিন, 4 দিন, 5 দিন। এখন মুসাফির অবস্থায় এসে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেনি, কিন্তু মুকিম অবস্থায় বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ে। মুসাফির থাকা অবস্থায় সে ঠিক মতো কোরআন তিলাওয়াত করতে পারেনি, কিন্তু সে বাড়িতে থাকলে কোরআন তিলাওয়াত করে। এক কথায়, মুসাফির সফররত অবস্থায় যে সমস্ত আমল করতে পারতেছে না, যা সে মুকিম অবস্থায় করে, আল্লাহ বলেন, মুসাফির, তোমার ওই সমস্ত নেক আমলের সব আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিব। 3 নম্বর হলো অসুস্থ ব্যক্তি। মাঝে মাঝে আপনারা অসুস্থ হইন, নিসাব হল, অসুস্থ হইলে কি জামাতে নামাজ পড়তে পারেন? তাহলে আল্লাহ বলেন, এ আমার বান্দা, তুই সুস্থ অবস্থায় জামাতে গিয়ে নামাজ পড়তে, এখন অসুস্থ হওয়ার কারণে জামাতে নামাজ পড়তে পারছিস না, ঘরে যদি একাও নামাজ পড়স, অসুস্থতার কারণে আমি আল্লাহ তোকে জামাতের সওয়াব দান করব। তাহলে এই 3টা বিষয় আমাদের মনে রাখার দরকার আছে না নাই? এবার আসুন হাসরের মাঠের 2 নম্বর প্রশ্ন গেল, এবার আসুন 3 নম্বর প্রশ্ন আর 4 নম্বর প্রশ্ন। এটা একটু পরে বলি, এটা হইলো আমার আলোচ্য বিষয়। আর 5 নম্বর বিষয়টা হইল আমল সম্পর্কে। 5 নম্বর প্রশ্ন হবে কি সম্পর্কে? আমল সম্পর্কে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরআন তিলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এই সমস্ত আমল আমরা যারা করি, এই আমল সম্পর্কে প্রশ্ন হবে কত নম্বরে? 5 নম্বরে। তাহলে আমলেরও দরকার আছে না নাই? আমলেরও দরকার আছে। গেল 3 প্রশ্ন। এবার আসুন 4 নম্বর প্রশ্ন হবে ধন সম্পদ সম্পর্কে, মাল সম্পর্কে। মাল চিনেননি? চাবল, বাবুর বাজারে চাবল, মাল চিনেননি? মাল, ধন সম্পদ। এই ধন সম্পদ সম্পর্কে প্রশ্ন হবে 3টা। আজকাল আমাদের সমাজের অনেক মানুষ এমন আছে, নমাজ তার ঠিক, রোজা তার ঠিক, হজ তার ঠিক, উমরা তার ঠিক, সব তার ঠিক, কিন্তু দেখবা যে মাল খামাই করে, মাল খামাই করার বেলায় আর হালালানোর দরকার কিতা, যা পাও তাও পকেটে ঢোকাওয়ার বিবি হচ্ছে খাওয়াও। ইলা লোক আছে না নাই? না ভাই, শুধু আমল ঠিক হলে চলবে না, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল হলে চলবে না। যদি তুমি যা উপার্জন করো, তোমার উপার্জন যদি হালাল না হয়, কাজেই 4 নম্বর 3 নম্বর প্রশ্ন হবে, তুমি যে মাল উপার্জন করছো, তুমি যে মাল কামাই করছো, তুমি যে মাল উপার্জন করছো, এই মাল কামাই করছো, মালটা হালাল ভাবে করছো না হারাম ভাবে? আর 4 নম্বর প্রশ্ন হবে, আবার যে মাল তুমি উপার্জন করছো, কামাই করছো, মাথার গাম ফাও ফালাইয়া এই মালটা যে তুমি খরচ করছো, এই মালটা যে তুমি ব্যয় করছো, কোথায় ব্যয় করছো? হালাল পথে না হারাম পথে? তাহলে বুঝিয়া তাহলে খুব কাছাব হল 5টা প্রশ্নের মাঝে গিয়া 2টা প্রশ্নই হইব শুধু মাল সম্পর্কে। একটা হলো মালের আমদানি সম্পর্কে, মালের উপার্জন সম্পর্কে। খালি উপার্জন সঠিক হইলে বইতো না, মালটা খরচ করছো কোন পথে, এটাও হবে 4 নম্বর প্রশ্ন। 3 আর 4 প্রশ্ন 2টি, বিষয় মাত্র একটা। সেই বিষয়কে কেন্দ্র করে আল্লাহ 2টি প্রশ্ন করবেন। বিষয়টা হইল ধন সম্পদ, মাল উপার্জন করা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ফরজের পর এক ফরজ হলো মাল উপার্জন করা। তলবু কসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল উপার্জন করা এটাও একটা ফরজ। শুধু ফরজ নয় ভাই, হালাল উপার্জন করা আর হালাল খাদ্য খাইয়া ইবাদত বন্দেগী করা
সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত। ওই যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যত সব ইবাদত বন্দেগী আপনি করেন, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, আল্লাহর দরবারে মঞ্জুর হওয়ার জন্য আপনার গেজা হালাল হওয়া লাগবো, খাদ্য হালাল হওয়া লাগবো। এই জন্য খাদ্যের বেলায়ও হালাল হারাম আছে না নাই? এই যে আমরা মাল উপার্জন করি, মাল উপার্জনের বিভিন্ন পন্থা আছে। মাল যে উপার্জন করি, মাল যে খামাই করি, এই খামাই করার বিভিন্ন পন্থা আছে। বলুন, অনেকেই চুরি ডাকাতির মাধ্যমেও মাল উপার্জন করে না করে না? অনেকেই দালালি করে মাল উপার্জন করে না করে না? অনেকেই মামলা বাণিজ্য করিয়া বয় দেখাইয়া মাল হাসিল করে না করে না? অনেকেই আপনার ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও মাল উপার্জন করে না করে না? অনেকেই আছে অপহরণ করিয়া লুকাইয়া এরপরে আপনার কাছ থেকে দাবি করবো 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা, এও মাল উপার্জন করে না করে না? তাহলে মাল উপার্জনের বিভিন্ন রাস্তা আছে, বিভিন্ন তরিকা আছে। কেউ চুরির মাধ্যমে, কেউ ডাকাতির মাধ্যমে, কেউ ঘুষের মাধ্যমে, কেউ সুদের মাধ্যমে, কেউ অপহরণের মাধ্যমে, কেউ জালিয়াতির মাধ্যমে, কেউ ডাকাতির মাধ্যমে, কেউ মামলা বাণিজ্যের মাধ্যমে। বলুন কথা ঠিক না বেঠিক? এই যে হাসিনা সরকারের পরিবর্তন হয়েছে, আর আরো একদল আসছে, এরা কয় এই তো সুযোগ, এবং কয় তুমি আওয়ামী লীগ করছো নি, তো তোমার মামলাত দিলেই। আচ্ছা, মামলাত দিতাম না যদি আমারে 1 লাখ টাকা দিলাও। ইলাও মাল খামাই করেনেওয়ালা বর্তমানে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এরা হাসিনা সরকারের আমলে ওই সমস্ত নেতারা যে পরিমাণ আপনার মামলা বাণিজ্য করছে, এখনো মামলা বাণিজ্যর বাজারও যারা মামলা করছে এরার এদিকে আনছেন গিয়া, এরা এখন কম গণন না, এরা হেরার চেয়ে আরো বড়। কারণ অতদিন পারছে না উপার্জন করতো, হয় এখন সুযোগ পাইছে। এখানে এখন মামলা, এক একটা মামলায় 5 লাখ 10 লাখ পর্যন্ত এরা রুজি করছে। ঈদের মামলার মাধ্যমে অবৈধভাবে আপনারে ফাঁসাইয়া মামলা দিয়ে তারা রুজি করেন। ফসাটা পিওর হালাল। জি হ্যাঁ, তাহলে এখন আমাদের বোঝার দরকার, মাল আমদানি করার, মাল উপার্জন করার যত সব ব্যবস্থা আছে অনেকটাই হারাম, আবার মাল উপার্জন করার অনেক ব্যবস্থা আছে হালাল। আছে না নাই? আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মাল উপার্জন করার যত সব হালাল ব্যবস্থা আছে, এই সমস্ত হালাল ব্যবস্থার মাঝ থেকে একটা একবারে পিওর হালাল ব্যবস্থার নাম ব্যবসা। একমত নেই আমার সাথে, না দ্বিমত আছেন? আচ্ছা, ব্যবসার মাধ্যমে যারা মাল উপার্জন করে, যে বাবুর বাজারের যে সমস্ত ব্যবসায়ীরা আছে, জকিগঞ্জ বাজারের যে সমস্ত ব্যবসায়ীরা, এরা ব্যবসার মাধ্যমে যা মাল উপার্জন করে, মাল খামাই করে, ব্যবসার মাধ্যমে মাল উপার্জন করা হালাল না হারাম? হালাল। তবে আর এক প্রকার মানুষ আছে, এরা মাল উপার্জন করে সুদের কারবারের মাধ্যমে। আর কিছু মানুষ আছে, এরা মাল উপার্জন করে ঘুষের মাধ্যমে। এখন জিজ্ঞেস করি আপনাদেরকে, ব্যবসার মাধ্যমে মাল উপার্জন করা হালাল না হারাম? আর সুদের মাধ্যমে আর ঘুষের মাধ্যমে মাল খামাই করা, এটা হালাল না হারাম? তাহলে আমার আলোচ্য বিষয় হলো সুদ আর ঘুষ। সুদের মাধ্যমে যারা মাল উপার্জন করে হালাল না হারাম? ঘুষের মাধ্যমে। এবার আমাদের বোঝার দরকার, ব্যবসায়ী ভাইরা যে ব্যবসা করে, ব্যবসার মাধ্যমে যারা মাল উপার্জন করে, তাদের মাল উপার্জনটা হালাল। আমাদের নবীজিও ব্যবসায়ী ছিলেন না ছিলেন না? হ্যাঁ, আমাদের নবীজিও ব্যবসায়ী ছিলেন। শুধু আমাদের নবীজি ব্যবসায়ী নয়,